নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্ম বাণী। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 29শে জুন 2026, প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজকে পরম পূজ্য পরম পিতা পরমাত্মা শিব বাবা বলছেন, নিশ্চয় বুদ্ধি বাচ্চারা। হ্যাঁ বাবা, আজ তোমাদের গুহ গুহ কথা শোনাবো। কোনো সময় এমন গুহ কথাও শুনবে যা কান খুলে দেবে, ঝটপট নিশ্চয় হয়ে যাবে। নিশ্চয়ই কোনো ভালো কথা শোনাবো যা বলবে এখন আমরা বুঝলাম, আগে এটা বুঝতে পারতাম না। ওম নমঃ শিবায়। বাচ্চারা বুঝছে যে ইনি আমাদের রুহানি বাবা, আর রুহানি বাবাও জানেন যে এরাও আমাদের রুহানি বাচ্চা। এখন বাবা তোমাদের জিজ্ঞাসা করছেন, তো তোমরা বলবে ফাদার, আর একে বলতে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রজাপিতা ব্রহ্মা আগে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন। ভক্তিমার্গে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলতে না, এখন হলেন ফাদার। এখন তো প্র্যাকটিক্যালে আছেন না, আগে বলতে আদিদেব প্রজাপিতা ব্রহ্মা হয়ে গেছে। সত্যযুগে তো এমন বলবে না, না গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে না, এখনকার মতো ফাদারই বলবে। সেখানে তো হবেই দেবী দেবতা ধর্মাবলম্বীরা। সকল মনুষ্য মাত্রই পরমাত্মাকে মনে অবশ্যই করে, তার মহিমা গায়। যদিও সর্বব্যাপী বলে, তবুও ফাদার অবশ্যই বলে, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে বোঝে না, কারণ বুদ্ধিতে সর্বব্যাপীর ভূত বসে আছে। যারা তোমাদের ধর্মের হবে তারা বুঝতে থাকবে। যেমন অরবিন্দর অনুগামীরা বোঝে বাবা এখানে কোথাও আছেন, লড়াইয়ের প্রস্তুতিও সামনে দেখছে, জৌলুস দেখা যাচ্ছে। বিনাশ সামনে তো অবশ্যই বাবাও সামনে আছেন। বিনাশের আগে স্থাপনা অবশ্যই চাই। তোমাদের আওয়াজ অবশ্যই বেরোবে, খবরের কাগজ ইত্যাদির মাধ্যমে আওয়াজ হবে, লিখবে সত্যি পরমাত্মা ব্রহ্মার তনে আছেন, তার বাচ্চাদের দ্বারা স্থাপনা হচ্ছে। এটাও লিখবে, কিন্তু দেরিতে বুঝতে পারবে বাবা এখানে আছেন, জেনে যাবে। দেখার মতো কোনো জিনিস আসে না, বাকি জানবে অবশ্যই। তোমরা লেখো লৌকিক বাবা, পারলৌকিক বাবা আর অলৌকিক বাবা। চিত্রও দেবে ব্রহ্মার দ্বারা স্থাপনাও লেখা আছে। স্থাপনা হবে তো অবশ্যই বিনাশও হবে। অন্তে এসে এই কথাগুলোর একদম প্রকাশ হবে, অর্থাৎ রহস্যের উদ্ঘাটন হয়ে যাবে, ভিড় জমে যাবে। এখন তো সবার কাছে কত ভিড় জমে, পুলিশ রাখতে হয়। পুলিশ তো শেষ পর্যন্ত থাকে, জয় তো ভারতবাসীদেরই। তো এই পুলিশ ইত্যাদি থাকে, ওদের হলো প্রত্যক্ষ, তোমাদের হলো গুপ্ত। তোমাদের সব কাজ গুপ্ত, তারা নিজেদেরই কাজে থাকবে। বাকি শেষে এটা সবাই জানতে পারবে যে বাবা স্থাপনা করছেন, বিনাশ হতে হবে, হিস্ট্রি অবশ্যই রিপিট হবে। সবাই একে অপরকে বলতে থাকবে, দেখো পোপ আদি আসেন, কত ফলোয়ার্স বানিয়ে যান। এখানে তো ফলোয়ারের কথাই নেই, এখানে তো বাবা শুধু বলেন মামেকম ইয়াদ করো, অর্থাৎ এক শিব বাবাকেই স্মরণ করো, মন মনা ভব। এই মন্ত্র অনেকেই পাবে। তোমাদের সূর্যবংশী চন্দ্রবংশী 2 রাজবংশ তৈরি হচ্ছে। যতটা তোমরা জানো আর পবিত্র হও, ততটা আর কেউ জানতে পারবে না, না পবিত্র হতে পারবে। কি শুনবে বাবা এসেছেন, তো বাবাকে মনে কেন করবে না? সেটাও তোমরা আগে গিয়ে এই সব দেখবে। তোমরা থাকবে না তো অন্য অনেকে থাকবে। সেই সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বুঝতে থাকবে, বায়ুমণ্ডলই এমন হবে। শেষের লড়াইয়ে সবাই আশাহীন হয়ে যাবে, সবার টাচ হবে, তোমাদের আওয়াজও হবে। স্বর্গের স্থাপনা হচ্ছে, মৃত্যু সবার তৈরি আছে, কিন্তু সেই সময়টা এমন হয় যে কারো থামার উপায় থাকে না। শ্বাস রোধ, গুটকা খাওয়ার সময় থাকবে না। আগে গিয়ে অনেকে বুঝবে, যারা থাকবে।
এমনও নয় যে এরা সবাই সেই সময় থাকবে, অনেক সাজাও হবে, কেউ মারাও যাবে, তবে তারাই যারা কল্প কল্প হয়। সেই সময় সব কিছু ভুলে এক বাবার স্মরণে থাকবে, আওয়াজও কমে যাবে, তারপর নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকবে। তোমরা সবাই সাক্ষী হয়ে দেখবে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটতে থাকবে। মাঝখানে সবাই জানতে পারবে বিনাশ হতে হবে, দুনিয়া চেঞ্জ হতে হবে, তারপর শান্ত হয়ে যাবে। বিবেক বলে বিনাশ তখন হবে যখন বোম পড়বে। এখন নিজেদের মধ্যে বলতে থাকে কন্ডিশন করো, কথা দাও আমরা বোম ফেলবো না। এই সব জিনিস তৈরি হয়েছে বিনাশের জন্য। তো তোমরা বাচ্চাদের খুশিও খুব থাকা উচিত। তোমরা জানো নতুন দুনিয়া তৈরি হচ্ছে, বোঝো বাবাই নতুন দুনিয়া স্থাপন করবেন। সেখানে দুঃখের নাম থাকবে না, তার নামই হলো প্যারাডাইস। যেমন তোমাদের নিশ্চয় আছে, আর আগে গিয়ে অনেকের হবে। কি হয়, যাদের অনুভব পেতে হবে তারা আগে পাবে। শেষের সময় স্মরণের যাত্রাও অবশ্যই থাকা উচিত। এখন তো অনেক সময় পড়ে আছে, বিনাশ এখন চাই না। পুরুষার্থ পুরো না করলে পদ কমে যাবে, পুরুষার্থ করলে পদও ভালো মিলবে। সেই সময় তোমাদের অবস্থাও খুব ভালো হবে, সাক্ষাৎকারও করবে। কল্প কল্প যেমন বিনাশ হয়েছে তেমনই হবে। যাদের মধ্যে নিশ্চয় থাকবে, চক্রের জ্ঞান থাকবে, তারা খুশিতে থাকবে। তখনই তো গায়ন আছে, অতীন্দ্রিয় সুখ জিজ্ঞাসা করতে হয়, তো এটা শেষের কথা। ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হবে, ফিলিং আসবে। তোমরা বলবে এখন তো স্বর্গের দিকে চলেছি, সেখানে কোনো দুঃখ হবে না। গায়নও আছে না, যে বাঘ আর ছাগল একসাথে জল খায়, এটা একটা দৃষ্টান্ত। বাকি সেখানে এমন কেউ থাকে না। এই দৃষ্টান্ত তৈরি করা হয়েছে যে এমন প্রেমের সাথে থাকা উচিত, একদম শান্ত। তো এটার নাম রেখে দেবে টাওয়ার অফ সাইলেন্স। যাচ্ছে টাওয়ার অফ সাইলেন্সে, আবার আসবে টাওয়ার অফ সুখে। শান্তিধাম সুখধাম দুটোই টাওয়ার। এখানে অশান্ত দুঃখ আছে, তাই একে নরক, হেল বলা হয়। তোমরা হেভেন স্থাপন করছো, তো একটু আওয়াজ হওয়া উচিত নয়। এই দুনিয়া আবর্জনা, বাকি এই অল্প সময় আছে, প্রস্তুতি সব হতে হবে। গর্ত খুঁড়তে থাকে, তারপর ফাটবে। কত ঝগড়া মারামারি, কেউ নিরাপদ নয়। জেলে এমন যায় যেন কোনো দাদুর বাড়ি। আজ প্রাইম মিনিস্টার, কাল জেলের সাজা বা গুলির মুখে। এখানে তোমরা কিনারে বসে আছো। বলো ভারতে শান্তি ছিল যখন এক রাজ্য ছিল, এখন কত অশান্তি, আবার শান্তির রাজ্য হওয়ার আছে। বাচ্চারা বোঝে তোমরা নিমিত্ত হচ্ছ স্বর্গ স্থাপনা করতে, তো আমাদের খুব শান্তিতে থাকতে হবে, শান্তিধাম সুখধামের স্মরণে থাকতে হবে, আর সবাইকে রাস্তা দেখাতে হবে, সুখের হিস্ট্রি জিওগ্রাফি শোনাতে হবে। এখন তোমরা বাচ্চাদের মনে আছে সুখের হিস্ট্রি জিওগ্রাফি। সত্যযুগ ত্রেতার 2500 বছর হয়েছে, তারপর দাপর থেকে রাবণ রাজ্য হয়েছে। এখন আবার বাবা সুখের দুনিয়া বানাচ্ছেন। অন্ধশ্রদ্ধার ভক্তিমার্গে কত পাগলামি, ধাক্কা খাওয়া ইত্যাদি আছে। তোমরা বাচ্চাদের তো একটাই কথা, এখন তোমরা রাবণ রাজ্যে আছো। এখন বাবাকে স্মরণ করতে হবে যাতে পাপ কেটে যায়। পাপাত্মা থেকে পুণ্যাত্মা হতে হবে, তারপর পাপাত্মা থাকবে না। তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণদের সারা দুনিয়ায় নাম উজ্জ্বল হবে। সবাই যোগবলের দ্বারা নিজেদের সুখ শান্তি রাজ্য স্থাপন করছো, সেখানে দুঃখের নাম নেই। আর বাকিদের হলো হদের বুদ্ধি, অর্থাৎ সীমিত বুদ্ধি। তোমাদের
কত বেহাদ অসীমের কথা। তোমাদের বুদ্ধিযোগ লেগে থাকে শান্তিধামের সাথে। বোঝো শান্তিধাম হতে হবে, দুঃখধাম খতম হতে হবে। এমন এমন বুদ্ধিতে থাকলে খুশিও হবে। সাজার যোগ্য নিজেকে বানানো যাবে না, এটা হলো শপথ বাচ্চাদের কাজ। জ্ঞানের মিষ্টি মিষ্টি কথায় নিজেদের মধ্যে করতে হবে, না হলে অনেক ক্ষতি কল্পকল্পের জন্য হবে। নিজেকে ভালোভাবে সামলাতে হবে। মিথ্যের সাজা খুব খুব কঠিন। বাবা যে যুক্তি বলেন তাতে নিজেরও অনেকেরও কল্যাণ করতে পারো। কোনো কাজই হোক, পাহারাদারও কত সময় পায়। ভেতরে সে বাবার স্মরণে আসা যাওয়া করতে থাকো, তো অনেক কল্যাণ হতে পারে। কাম কার ডে দিল ইয়ার ডে, হাতে কাজ মনে বন্ধু। ভক্তিও করে তো বুদ্ধি কোথায় কোথায় চলে যায়। এখানে তোমাদের ফায়দা অনেক, সেখানে তো ফায়দা কিছুই হয় না। উপার্জনের জন্য মানুষ কত পরিশ্রম করতে থাকে। মানুষ তো, এটা তো খুবই সহজ। কেউ টিচার, ভালোই তো পড়াও, যেটুকু সময় পাও তাতে স্মরণ করতে থাকো। তোমরা আধা কল্প 2500 বছর সুখধামে ছিলে, তারপর দুঃখধামে এসেছ। আজ আছে কোটি কোটি, কাল হবে 9 লক্ষ। কত তফাৎ। বাবা জহুরিও বটে। তোমরা খড়কুটো অর্পণ করো, বাবাই সব কিছু আপনার। আপনিই দিয়েছেন, তাই আপনিই নিন। তার বদলে আমাদের স্বর্গের বাদশাহী দিন। সদা দেখো কেমন করছো। করণী ঘোরকে, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নকারীকে পুরনো জিনিস দেওয়া হয় না। তোমাদের কাছেও আছেই বাকি। জানো এটা তো সবই বিনাশ হয়ে যাওয়ার, কিছুই থাকবে না। যখন কেউ আসে তখন বাবা আর চক্রের রহস্য বোঝাও। চক্রকে স্মরণ করলে চক্রবর্তী রাজা হবে, বাবাকে স্মরণ করলে পাবন হবে। পাবন হলো সত্যযুগের রাজত্ব, পতিত হলো নরকের রাজত্ব। নরকের আসলে রাজত্ব কি আর বলা যায়। নরকে তো মানুষ দুঃখী হয় না। এখন চেঞ্জ হচ্ছে। পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়া অবশ্যই তৈরি হতে হবে। মানুষ বোঝে না, তারা বোঝে চেঞ্জ হতে 40,000 বছর বাকি আছে। তো ঘোর অন্ধকার হলো না। অন্ধশ্রদ্ধায় ঘোর অন্ধকারে শেষ হয়ে যায়। আগে গিয়ে জানতেও থাকবে, এমন নয় যে সবাই মরে যাবে। লড়াই তো লেগেই থাকে। বলে অসুর আর দেবতাদেরও লড়াই লেগেছিল। এখন আসুরি রাবণ রাজ্য চেঞ্জ হতে হবে, তো অবশ্যই লড়াই লেগে থাকবে। এটার নাম মহাভারত লড়াই রাখা হয়েছে। তার সাক্ষাৎকারও করেছিল, চতুর্ভুজেরও সাক্ষাৎকার করেছিল। তোমাদের বুদ্ধিতে আছে এখন আমরা চতুর্ভুজ হচ্ছি। পুরনো দুনিয়ার বিনাশও অবশ্যই হবে। তো কথা তো সব ঠিকই আছে না। এখন তোমরা বোঝো এই দুনিয়া চেঞ্জ অবশ্যই হবে। নতুন দুনিয়া এই দেবতারা ছিল। তোমরা বোঝো বাবা আমাদের পড়াচ্ছেন, তো অবশ্যই আমরাই দেবতারা ছিলাম। আমাদেরই বাবা মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। 84 জন্ম আমরাই নিয়েছি। আগে গিয়ে অনেকে এই কথাগুলো মানবে, বুঝবে সত্যি দেবী দেবতা ধর্মাবলম্বীরাই 84 জন্ম নেয় আর বাকিরা কম। সবাই 84 জন্ম কিভাবে নেবে। আগে গিয়ে তোমরা খুব সমঝদার হতে থাকবে। তাই এই মিউজিয়াম ইত্যাদিও খুলতে থাকছ, যাতে বিহঙ্গ মার্গের সার্ভিস হয়। বিহঙ্গ মার্গ আর পিঁপড়ে মার্গ, এই নামগুলো এখনকারই। বাচ্চারাও কেউ বিহঙ্গ মার্গে পড়ে, কেউ পিঁপড়ে মার্গে পড়ে, তো উঠতেই পারে না। বিহঙ্গ মার্গের বাচ্চারা ভালোভাবে পড়ে, অনেককে বোঝায়। পিঁপড়ে মার্গের বাচ্চারা বোঝাতে পারে না। নম্বরওয়ার পুরুষার্থ অনুসারে না, সবাই একে অপরকে জানে। স্টুডেন্টকে পড়াশোনা ছাড়া কখনো সুখ আসবে না, পড়তেই থাকবে।
বাবাও বলেন, আজ তোমাদের গুহ গুহ কথা শোনাবো। কোনো সময় এমন গুহ কথাও শুনবে যা কান খুলে দেবে। ঝটপট নিশ্চয় হয়ে যাবে, নিশ্চয়ই কোনো ভালো কথা শোনাবো, যা বলবে এখন আমরা বুঝলাম, আগে এটা বুঝতে পারতাম না, এখন বুঝলাম। এই পড়াশোনা এমন যাতে মানুষের সংশয় দূর হয়ে যায়। তারপর তারা নিজেদের অনুভব বসে বলে, সত্যিই আমরা অমুক মুরলি শুনেছি, এই পয়েন্ট থেকে আমাদের ভালো নিশ্চয় হয়ে গেছে। হয়ও তেমনই, যেমন কল্প কল্প হয়। এত সব বাচ্চারা এমনই বলে, কল্প আগের মতো, এখন নিশ্চয় বুদ্ধি হয়েছি। সত্যি ভগবান ছাড়া এই নলেজ, রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের কথা কেউ বোঝাতে পারবে না। ভগবান ছাড়া এই চিত্র কেউ বানাতে পারবে না। আগে কি এই চিত্র ছিল? ত্রিমূর্তির ওপরে কখনো শিব বাবার চিত্র দেখেছ? এখন বোঝো, এটা তো যথার্থ চিত্র। আগে আমরাও অযথার্থ ছিলাম, বাবাকে সর্বব্যাপী বলে দিয়েছিলাম, বাকি সব চিত্র রেখে দিয়েছি। এখন জ্ঞান তো অনেকেই পাওয়া যায়। মূল কথা হলো বীজ আর গাছ। সারা ৮৪ চক্র মনে থাকবে। বাকি ডিটেল যা এত শুনছো তা কাউকেই শোনাতে পারবে কি? এমন পড়াশোনা কি কোথাও হয়? তোমাদের মধ্যেও নাম্বার 1 মহারথী, ঘোড় সওয়ার পদাতিক আছে। ঘোড় সওয়ারের ধারণা ততটাই যতটা সে পড়াতে পারে। কেউ তো পড়াতেই পারে না। চলনও পড়াশোনা দিয়ে শুধরে যায়। ক্যারেক্টারের ওপর খুব ধ্যান দিতে হয়। বাড়ি আর সুখদাম মনে পড়লেও কত অগাধ খুশি আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি সিকিলাধে বাচ্চাদের প্রতি রুহানি বাপ দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবার নমস্তে। সে বাবা আর বেহাদের বাদশাহী মনে আছে? হ্যাঁ বাবা, আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, লাইট হাউস ভব। ব্যাখ্যা: নিজেকে পরমধাম নিবাসী মনে করে চলো কি? সর্বদা এই অনুভব হোক যে আমি আত্মা পরমধাম থেকে অবতরিত হয়েছি বিশ্ব কল্যাণের কর্তব্য করার জন্য। এই স্মৃতি লাইট হাউসের কাজ করবে। তো সদা এই স্মৃতিতে থাকো, যাতে যে কেউ সামনে আসুক সে বুঝুক যে আমরা অক্ষয় খাজানার খনির সামনে এসেছি। আসার সাথে সাথেই এমন অনুভব করুক যে আমি এমন স্থানে পৌঁছে গেছি যেখান থেকে সর্বপ্রাপ্তি হতে হবে। তো এমন চলতে ফিরতে লাইট হাউস হয়ে সেবা করতে হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।